ফেসবুকের মাধ্যমে আমার গার্লফ্রেন্ডের সাথে আর কি পরিচয়, প্রচুর ইসলামিক মাইন্ডের ছিল। কথা বলতে বলতে মনে করেন রিলেশন হয়ে যায়। আমি ওকে জাস্ট আশ্বাস দিলাম আগে ভার্সিটি পড়ি, ভার্সিটির মধ্যে আমি কিছু একটা করে ফেলতে পারবো। যখন আমার সেকেন্ড ইয়ার পরে তখন মোটামুটি ও একটা প্রেশারে ছিল, ওর বিয়ের জন্য মনে করেন মোটামুটি পুরান ঢাকা থেকে লোকরা আসে। গার্লফ্রেন্ড আমাকে প্রচুর চাপ প্রয়োগ করতো। ভার্সিটিতে যে আমি একটু অ্যাক্টিভ হয়েছি, আমার জীবনে কিছু করা লাগতো। তখন চিন্তা করতাম যারা চাকরি করে বাংলাদেশ জগতে 20,000 30,000 টাকা হাইস, এত কষ্ট ডেভেলপার হয়ে, তো তখন চিন্তা করতাম না বিজনেস করতে হবে। তখন আমার গার্লফ্রেন্ডও বলতো তুমি বিজনেস করো, চাকরি দিয়ে আমাদের কিছু হবে না। আব্বুর থেকে আমার কিছু জমানো টাকা দিয়ে বাইক কিনছিলাম। বাইক কিনে বিভিন্ন জায়গায় যেতাম। যে বেনাপুরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, পরে হাতটা ভেঙে যায়, মানে হাতের জয়েন্টটা আমার ভাঙে। একটা কথা আছে না যে আল্লাহ যখন বিপদে ফালায় ওই বিপদটা মাঝে মাঝে মধুর হয়ে যায়। তো আমার লাইফেও সেম হয়েছে, ওই অ্যাক্সিডেন্টটার কারণে আমার লাইফ চেঞ্জ। কারণ ঘোরাঘুরি আমার বাদ হয়ে গেছে। তখন আমি বাসায় বসে থাকতাম 1 মাস। ওই বসা অবস্থায় আমি খালি ভাবতাম কি করব কি ভাববো। পরে নেটে সার্চ মেরে দেখলাম লাইক আমার বিজনেসের ফার্স্ট প্রোডাক্টটা ছিল এটা, প্রোগ্রামিং স্টিকার। তো তখন চিন্তা করলাম এটা তো বাংলাদেশের কেউ তখন আনে নাই। তখন এটা নিয়ে আমি কাজ শুরু করি। তখন আমার গার্লফ্রেন্ডও আমাকে সাপোর্ট দেয়, তুমি করতে পারো। বাট যখন ফার্স্ট যে পার্সেলটা চায়না থেকে আমার ডেলিভারি আসে, আমার আব্বু বলে যে এটা নিয়ে কি শুরু করতেছে বাচ্চাদের মতন, ঠিক আছে। কারণ এই বিজনেসটা শুরু করতে আমার 2,500 টাকা ইনভেস্ট হয়েছে। ফার্স্ট 2,500 টাকা আমি যে ইনভেস্টটা করি ওখান থেকে আমার প্রফিট আসে। ওই প্রফিটটা দিয়ে আবার ইনভেস্ট, আগের সেভিং, এগুলো মিলে আবার আমি স্টিকার আনি। বাট স্টিকারটা আনতে আনতে আমার গার্লফ্রেন্ডও বলতেছে যে তুমি যে আগাচ্ছ ভালো আগাচ্ছ, কিন্তু এটা নিয়ে তো বেশি কিছু করতে পারবো না। তখন আমার আইডিয়া আসলো অনলাইনে অনেকে টি শার্ট বিক্রি করে। তো আমি এক জায়গার পরিচিত পাই, উত্তরা একটা জায়গায় যাই, যে আমি কিছু টি শার্ট কিনি, ম্যাচ জার্সি। আল্লাহর রহমতে 50 পিস আমার হোলসেলে চলে যায়। তখন আমি বুঝলি না এটা তো একটা ভালো বিজনেস। তো অনেকে বিরক্ত হতো যে এই ছেলেটা কি পাইছে, ওই ইঞ্জিনিয়ার পড়বে, ও আসছে এগুলো নিয়ে ফাইজলামি করতে। অনেক ফ্রেন্ড আর কি আমাকে অনেক তাচ্ছিল্য মনে করতো। যখন বিজনেস করি তখন তো ফ্যামিলির এত মূল্যায়ন পাই নাই। বাট যখন বিজনেসটা একটু আগাচ্ছি তখন আমার ফ্যামিলি বুঝতেছে না ও তো ভালোই অগ্রসর হচ্ছে। তো মোটামুটি পরে আমার মা বাবা সবাই সাপোর্ট দেয়। আর মেনলি আমার এখানে বিজনেসের পিছে আমার যে গার্লফ্রেন্ড, আমার এখন অলরেডি ওয়াইফ, ওই আমাকে যতটুকু আগায় ধরে ধরে আগাইছে। কারণ ওই পেজে মেসেজিং করতে আমি করতাম আমি না থাকলে। বাট আমার গার্লফ্রেন্ড বলতে পারতো না ওর ফ্যামিলিকে যে আমার সাথে প্রেম করে, কারণ এটা বললে ওরা মেরে ফেলবে, মানে ওরা যে ফ্যামিলি। তো ও বারবার বলতো লেখাপড়ার প্রেশার দিত। তো এই লেখাপড়ার উদ্দেশ্য করে করে ও একটু সময়টা নিচ্ছিল, আর আমাকে এদিক দিয়ে প্রেশার দিচ্ছে যে তুমি কিছু করো, আমি বেশি দিন আর চাপাইতে পারবো না। তখন মূলত আমি বিজনেস তো ঘরে করতাম। তো ঘর থেকে আমার 2টা রুমের একটা বাসা নিয়ে অনলাইনে ডেলিভারি করতাম। ডেলিভারিটা করতে করতে পরে আমার গার্লফ্রেন্ড বলতো যে এখন সময় হয়ে গেছে, বিয়ের খুব প্রেশার, কিছু একটা দেখাইতে হবে। পরে আমি একটা মার্কেট পাই, সাপড়া মসজিদ। অনেকে বলছে এখানে কেন আসতেছো ভাই, শুধু শুধু টাকাটাই জলে ফেলাইতে। পরে আমি চিন্তা করলাম না, আমার তো কাস্টমার জোন আছে, আমি অনলাইন থেকে টেনে নিয়ে আসবো। পরে অনেক কষ্টে দোকানটা নিছি। আল্লাহর রহমতে ওই সময় রোজার 1 মাস আগেই দোকানটা নিই। বাট আমার রমজানে মোটামুটি অনলাইনে এত সারা পাইছি, সব কাস্টমার এসে পুরা মনে করেন শোরুম ভিড় করে ফেলছে। তখন অনেক ভালো ভালো কাস্টমাররা আসতো, ওরা টাকা দিতে রাজি, কিন্তু ওরা প্রোডাক্ট ভালো চায়। যে ওরা কথা হয়েছে আমি 500 টাকার পলো নিবো কেন, আমি 2,000 টাকার পলো নিবো, ভাই এই পলোটা তো অরিজিনাল না। তখন আমি বুঝতাম অরিজিনাল না মানে কি, এটা তো আমি বুঝিও না। আমি বিজনেস করতে বসছি কিন্তু আমি বুঝি না অরিজিনাল মানে কি। তখন আমি চিন্তা করলাম আচ্ছা এটা যাতে উনি ভালো কাস্টমার নিতে চাচ্ছে, তখন আমি বিভিন্ন অরিজিনাল সোর্স পাই। তারপরে আমি বিভিন্ন করে রমজান একটা ভালো সেল দিই। আমি মোটামুটি আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করি যে এই দেখো আমি একটা শোরুম দিয়ে দিচ্ছি, আউটলেটের মালিক, এবার ফ্যামিলির সাথে তুমি কথা বল। তো মোটামুটি আমার গার্লফ্রেন্ডের বড় বোন অনেক হেল্প করছে। ফার্স্ট একটু বকাবকি করছে, কারণ ওর বড় বোন দিয়ে আমি ডিভাইড হয়েছে ওদের ফ্যামিলির মধ্যে, বুঝতে পারছেন। তো বিয়েটা অ্যাকচুয়ালি এখনো ওর ফ্যামিলি জানে না এটা রিলেশনের বিয়ে, এটা কিন্তু ঘটক দিয়ে করানো হয়েছে। আসলে এটা রিলেশনের বিয়ে, কারণ ওর ফ্যামিলি যদি জানতো রিলেশন তখন আমার বিয়ে দিত না, যতই আমি বড় বিজনেসম্যান হয়ে থাকি। আমি এই শোরুম দেওয়ার পর কিছু টাকা জমে 2 মাস পরে আমি সীমান্ত সোমবার একটা শোরুম দিয়ে আমার ব্র্যান্ড ভ্যালুটা বড় করার জন্য, যাতে সবাই বুঝে। এরপর মোটামুটি আমি একটু হয়ে যায়, ফ্যামিলিকেও ওদের ফ্যামিলিকে ওর বোনের ঘটকের মাধ্যমে যায় যে ছেলে এমন। পরে আমার ফ্যামিলিকে আমি বুঝাই, ফার্স্টে তো রাজি হয় নাই আমার ফ্যামিলি। বড় ভাইয়ের আগে আমাকে বিয়ে দিবেন আমার মা। তো এই নিয়ে অনেক ঝগড়াঝাটি প্রেশারিস ছিল। বাট আমি ক্যাপাবিলিটি ছিল আমার গার্লফ্রেন্ডে চালানোর জন্য, ওয়াইফ চালানোর জন্য। তার জন্য আমি সাহস করে আমার মাকে বলতে পারছি। তখন আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন অনেক তুচ্ছতাচ্ছিল্য তো হতাম যে জীবনে কিছু করতে পারবো না। অনেক স্যারও বলছে এই তুমি জীবনে কিছু করতে পারবে না, তুমি বায়োলজি অপশনাল সাবজেক্ট ছিল আমাদের, বায়োলজি আমি নিই না, আমি নিচ্ছি স্ট্যাটিস্টিক। একটা স্যার বলছিল যে এই তুমি বায়োলজি নাও না কেন, তুমি জীবন ধ্বংস। তো উনারা বলতে আমি কেয়ার করতাম না, আমি দৌড় জীবন বাকি আছে,
জীবন দিয়ে এখন ভাববো, এখন আমি খেলবো মেলবো, এগুলো করব, ফাঁকিবাজি করব। আমি এটাই বলবো যে জীবনে আর কি আপনার ওই A+ পেয়ে, গোল্ডেন পেয়ে, স্কুল কলেজ এসএসসি তে দেখিয়ে যে জীবন সাকসেস, এটা ভুল কথা। যে ফেল স্টুডেন্ট হেও জীবনে ভার্সিটিতে লাইফে কিছু শাইন করতে পারে। তো মানুষের রিজিক কখন কই আছে, আল্লাহ কখন রিজিক দিবে কেউ বলতে পারে না। অরিজিনাল প্রোডাক্ট যারা সেল করে তারা বলতে পারবে না সাইজ অ্যাভেলেবেল সব আছে। কারণ এই যে যেমন এই একটা প্যান, এটা হচ্ছে টাইম জেনার কার্গো, খুবই প্রিমিয়াম, 100% অথেন্টিক। এটা যদি কপি করে এত ডিজাইন এক্সক্লুসিভ ভাবে আপনার এখানে নষ্ট করবে, এখানে নষ্ট করবে, অনেক কাজ আছে এখানে। প্যান থেকে শুরু করে আপনার পলো শার্ট, আপনি টি শার্ট সেকশন পাবেন। তারপর আপনি যদি একটু এখানে আসেন, এখানে আমাদের বেলের সেকশন আছে, এগুলো সব 100% অথেন্টিক টমি সিকের। ইভেন আমাদের এখানে ব্যাগের একটা ইম্পোর্টেড ব্যাগের একটা কালেকশন আছে। তারপর আমাদের কিন্তু 12 মাস ভাইয়া উইন্টার থাকে। আপনারা যারা ঢাকা মানে দেশের বাইরে লেখাপড়া করতে চাচ্ছেন, তারা উইন্টারের প্রোডাক্ট লাগবে 12 মাস আমাদের থেকে নিতে পারবেন।